আসসালামু আলাইকুম গাইস, এই দৃশ্যটি কেমন লাগছে? আজকে আমি আপনাদেরকে এই দৃশ্যটির ডিটেলস দেখাবো। তো শুরু করা যাক। গত পর্বের কাজে আমরা এই দৃশ্যটির শুধু গাছের কাজ দেখিয়েছিলাম। আজকে বাকি কাজগুলো দেখাবো। তো এখন আমি যেটা করব সেই কাজগুলো হচ্ছে এই যে সাদা সাদা অংশগুলো যেগুলো ফাঁকা ফাঁকা রয়ে গেছে সেগুলো আমরা ঠিক করব। তারপর আমরা কালার দেব। না হলে এটা যদি আমরা ঠিক না করি না হলে কালার ছড়িয়ে যাবে। তো আমি এখানে গাছের থেকেও লাইট কালারের একটি গ্রিন কালার আমি ব্যবহার করেছি, কারণ ওইটা হচ্ছে এখানে বেশি আলো পড়েছে আর ওই জায়গাটাতে সূর্যের আলো বেশি দেখা যাচ্ছে, বেশি দেখা যাবার কথা, তাই আমি ওইখানে সব থেকে লাইট গ্রিনটা দিয়েছি। মানে এই সবুজ মানে গাছের যে সবুজগুলো দিয়েছি সেই সবুজগুলোর তুলনায়। তো এখন আমি সূর্যটির জন্য কালার বাছাই করতেছি। তো আমি প্রথমে যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে সূর্যটিতে একটু গাঢ় কালার ব্যবহার করতে, এবং করেছিলামও। কিন্তু গাঢ় কালারটা দেওয়ার পর মনে হলো যে কালারটা আমার কাছে ঠিকভাবে বসেনি। তাই আমি কালারটা চেঞ্জ করে আরেকটু উজ্জ্বল রেড কালার ব্যবহার করলাম। তারপর আমি নদীতে কালার দেব। নদীতে কালারের জন্য আমাদের নীল কালারের প্রয়োজন, তাই আমি আমার সব থেকে পছন্দের নীল কালার ফিরোজা কালারটাকে আমি বাছাই করলাম। এই কালারটা আমার কাছে এত ভালো লাগে যে বলার মতো না। তো নীল কালারটা নদীতে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে অর্ধেকের থেকেও বেশি কাজ হয়ে গিয়েছে দৃশ্যটির। তারপর আমরা আকাশের জন্য কালার বাছাই করছি, কিন্তু আকাশের জন্য কালার বাছাই করার পর দেখলাম যে নদীর পানির সাথে একেবারেই না হলেও অনেকটাই মেলা যায়, তাই আমি কালারটা একটু হালকা করব। তাই আমি আর একটু হালকা কালার ব্যবহার করেছি, যাতে নদীর পানি আর আকাশের সাথে একটু হলেও পার্থক্য থাকে। তারপর আমি মাটির কালার দেব, কারণ গাছগুলো তো আর ভেসে থাকবে না, একটা কিছুর ওপরে তো আছে। তাই আমি এখানে মাটির কালার হিসাবে এখানে হালকা সবুজ কালার ব্যবহার করেছি। হলুদ দিতে ইচ্ছে করেছিল, কিন্তু এখানে হলুদ দেওয়ার পর কেমন লাগবে সেটা বিবেচনা করে আর দেইনি। তো কেমন লাগলো এই দৃশ্যটি? আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এই দৃশ্যটি করাতে পারেন, কোনো সমস্যা নেই, এবং তার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন।